এটা তোমার বাড়ি? হ্যাঁ। এতটা জায়গা ছাদ ফেলেছো? বাবা কি বড় লোক গো তোমরা। না বসো। কোথায় বসবো? ওখানে। দিদি তুমি এসো বসো। বলছিলাম অনেক রাস্তায় এসেছি, কি গরম দিদি, কি গো এক গ্লাস জল খাবে গো? কেন তোমাদের হাঁড়িতে দুধ আছে, দুধ খাও না? মা দুধের জলের পিপাসা কি দুধে মেটে? একটু জল খাও। দাঁড়াও দিচ্ছি। এই দাঁড়াও, তুমি জল আনতে যাচ্ছ, তোমার বাড়ির ছেলে মেয়েটে কেউ নেই? না গদি, আমার স্বামী ছাড়া কেউ নেই। ভগবান, তোমার স্বামী ছাড়া কেউ নেই? না, আমারও থেকেও নেই। না জল খেয়ে। তার মানে দুজনের কারোর ছেলে মেয়ে নেই? না। দুটো সব বাঁধাকপি। বেরো, তোদের মুখ দেখা মহাপাপ। দিদি তোমাদের পাড়ার মেয়েরা এরকম করে গো পায়ে পা তুলতে ঝগড়া করে, খুব বদমাই। জল দাও, খাই আগে তারপরে। সহ্য হয় না, সহ্য হয় না। ভালো কেউ দেখতে পারে না, আমি জানি তো। তোমার কাছে জল খেয়ে আমার মনে মনে কি ইচ্ছা হচ্ছে জানো? কি হচ্ছে? তোমার সঙ্গে আমি সই পাঠাই। তার মানে তুমি আমার সই বলবে, আমি তোমার সই বলবো, দুজনে মনের কথা বলবো, গল্প করবো। তুই তো আর কেউ নেই, দুজনেই যা পারিস। আর কি করবো দিদি? আমার বাড়ি খই আছে, আর আমার হাড়িতে দইয়ের বদলে দুধ আছে। এসো, সই পাঠাতে গেলে অনেক কিছু লাগে, জামা লাগে, তুলসী লাগে, নতুন বস্ত্র লাগে, সেগুলো তো নেই। তাই খই আর দইয়ে আমরা দুধ পাঠাই। আর 3 জব কলা। হ্যাঁ, কলা কি হবে? কলা নিয়ে ওই লাগে না? কলা তো কলা জব এগুলো তো সে পিন্ডি লাগে না। ধরো, ওরে বদমাইশ না দিদি? খুব বাজে মেয়ে। তাকে আগে বলবে তুমি। আমি ঠিক আছে। ওই এসো সই বসো, ধর্মের সই গো, আমরা মনের কথা। এসো সই সই বসো, সই গো আমরা মনের কথা কই গো। এসো সই আমার ধর্মে। এসো সই সই বসো, সই গো আমরা মনের কথা কই গো। এসো সই আই চন্দ সূর্য সাক্ষী রেখে তুমি ধারে মিলে সই গো। এসো সই সই বসো, সই গো আমরা মনের কথা কই গো। এসো সই সাক্ষী রইল বটবৃক্ষ আর বটের ছায়া। এসো সই সই বসো, সই গো আমরা মনের কথা কই গো। এসো সই আমার পক্ষে সাক্ষী রইল, আমার পক্ষে সাক্ষী রইল যত মাহায়ার মাসি। এসো সই সই বসো, সই গো আমরা মনের কথা কই গো। এসো সই ওপরে খই নিচে দুই হইলাম ধর্মে সই গো। এসো সই সই বসো, সই গো আমরা মনের কথা কই গো। এসো সই এসো সই সই বসো, সই গো আমরা মনের কথা কই গো। এসো বাবা, তোমার সঙ্গে সই পাইতে আমার কি ভালো লাগছে। আমারও। তোমার মনের কথা আমার বলবো, আমার মনের কথা তোমায় বলবো। কি করবো বলো তো? এই দেখো, বলছিলাম আমাদের সয়া কোথায় গেছে, বাড়িতে দেখতে পাচ্ছি না। আরে বলো না, কেন? আমার স্বামী না এক মুহূর্ত বাড়ি থাকে না। বাড়ি থাকে না? কোথায় যায়? আমার স্বামী বড়ই ওঝা। ও, তোমার স্বামী ওঝা? কিসের ওঝা? যত সর্বকাটা রোগী আসছে হ্যাঁ। সব বাঁচিয়ে দেয়। ও সই, আমি ওই পথ দিয়ে আসছিলাম, পাড়ার মেয়েরা কলে জল নিয়ে বলা বলি করছিল, হ্যাঁ। চাঁদের 6 পুত্র মারা গেছে, তোমার স্বামী নাকি সবাইকে বাঁচিয়ে দিয়েছে। কি হয়েছে? আবার শুনেছি মনসার সঙ্গে চাঁদের বিবাহ। হ্যাঁ। যদি একবার জানতে পেরে তোমার স্বামীর যদি করে ধ্বংস। ও সই, আমার তুমি হাসেনি কেন? আমার স্বামীর মৃত্যু নেই। কি হয়েছে? স্বামীর মৃত্যু নেই? দেখো, তোমার কাছে ভুল বুঝিয়েছে। কি? মানুষ এই পৃথিবীতে একবার জন্মগ্রহণ করলে এহলোক ত্যাগ করে পরলোকে যেতে হয়। আর তুমি বলছো তোমার স্বামীর মৃত্যু নেই। কি বলছো? তুমি মেয়ে ছেলে, তাই তোমার কাছে গোপন রেখেছে, ভুল বুঝিয়ে রেখেছে। আজকে তুমি জিজ্ঞাসা করবে, আর যদি না বলি? না বলে তার উপায় আছে, বলো। আমি যেমন বলে দেবো তুমি তেমন করবে। কি বলবো? যদি না বলে তুমি বলবে তোমার ভাত খাবো না। কি খাবো? মুড়ি বিস্কুট এগুলো কিনে খাবো। আমার কোন খিদে, আমি থাকতে পারবো না। তোমার ঘর করবো না। হ্যাঁ। তোমার সংসারে হাঁড়ি করা ফেলে রেখে দিয়ে একটু
যাচ্ছ? আরে এটা কি সত্যি মিথ্যি? তার মানে মিছামিছি মিথ্যি ভয় দেখাবে, দেখবে গুড়গুড় করে তোমার কাছে যাচ্ছে। হ্যাঁ, ওই দেখ আমার স্বামী আসছে। তুমি দাঁড়াও, তোমার সাথে আমি পরিচয় করি না। আমি কালকে আসবো, কালকে পরিচয় করবো, আজকে আমি আসি। স্বামী এসো, তোমার না আমি অপেক্ষায় আছি। এসো স্বামী। আজকে তোমার মনটা এত হাসি খুশি লাগছে কেন তরলা? আনন্দ হবে না? কেন তরলা? কতদিন পরে তুমি বাড়ি ফিরবে, তাই আমার মনে আনন্দ হচ্ছে। আমি জানি তরলা তুমি আমাকে খুব ভালোবাসো। ওকে তরলা কি করবো বলো, এছাড়া যে আমার কোনো কাজ নেই, তাই কাজের দৌলতে তোমাকে ছেড়ে আমার যেতে হয়। ওকে তরলা আর বিলম্ব নয়, আমার বড় ক্ষুধা লেগে গেছে। তুমি বিলম্ব করো না, তুমি আজ সেবার ব্যবস্থা করো। আমি চললাম ওই সরোবরে ডুব দিতে। দাঁড়াও স্বামী, তার আগে যে আমাদের কয়েকটি কথা আছে। কি বা কথা আছে? তারাই শোনো, তোমার কাছে কোনোদিন আমি কিছু চাইনি, যদি আজ কিছু চাই তুমি আমায় দিবি। এই তরলা আজ এমন ভাবে কেন কথা বলছো গো? এমন কি জিনিস আছে আমি তোমাকে না দিয়ে থাকতে পারি? বলো না তরলা, তোমার কি জিনিসের প্রয়োজন আছে আমার কাছে, বলো তরলা। তারাই শোনো, তোমার মৃত্যু কেমন করে হবে আজ আমায় বলতে হবে। এই তরলা একই কথা জিজ্ঞাসা করছো না? এ কথা তুমি জিজ্ঞাসা করো না তরলা। আমার মৃত্যুর গোপন বারতার কথা আমি তোমাকে কিছুতেই বলতে পারবো না তরলা। এই সংসারে তুমি আমি দুটি প্রাণী, নেই আমাদের সন্তান। বলো না, যদি তোমার কিছু হয়ে যায় আমি ছাড়া তোমার কি আছে? এই তরলা আর আমার যদি কিছু হয়ে যায় তুমি ছাড়া আমার আর কি আছে? তাই বলছি তোমার মৃত্যুর বারণ কথা আমায় বলতে হবে। এই তরলা কেন তুমি বাচ্চাদের মতো জেদ করছো গো? আমার মৃত্যুর গোপন বারতার কথা আমি তোমার কাছে কিছুতেই বলতে পারবো না তরলা। এই কথা জানতে পারলে নরলোকের কর্ণ কুহারে পৌঁছে গেলে কি হবে জানো তরলা? সেদিন হয়তো মুছে যাবে তোমার সিতারের সিঁদুর, ভেঙে যাবে তোমার হস্তের সঙ্গ তরলা। আমি কাউকে বলবো না, আমার তুমি একটি বা বিশ্বাস করে বলতে পারো। তাহলে আমি বলতে পারবো না তরলা। বলবে না? আমার গোপন কথা আমি তোমাকে কিছুতেই বলতে পারবো না। তার মানে তুমি আমার বিশ্বাস করো না, আমার তুমি ভালোবাসো না। থাকবো না তোমার সংসারে। তরলা আমি চলে যাবো, আমি চলে যাবো আমার বাপের বাড়ি। তরলা দাঁড়িয়ে যাও তরলা। আজ সামান্য কথার বিনিময়ে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ তরলা। এই তরলা দেখো তুমি আমাকে ছেড়ে যেও না, তবে তবে একটি কথা দিতে হবে তরলা। আমার এই কথা আমি তোমার কাছে বলবো, তার আগে যে 3 সপ্তাহ অঙ্গীকার করতে হবে এই কথা তুমি ছাড়া অন্য কারোর কর্ণ কুহারে পৌঁছাবে না তরলা। ওগো স্বামী, আজ আমি তোমায় ছুঁয়ে কথা দিলাম, তরলা এ কথা আমি কাউকে বলবো না। কাউকে বলবে না তরলা? না। কাউকে বলবো না তরলা। তাহলে তাকিয়ে দেখো তরলা, ওই যে দেবাদিদেব মহাদেবের মস্তকে উদয় নাক ফলিয়াছে না তরলা। ওই উদয় নাক ফলি যেদিন পাখা মিলে উড়ে এসে আমার মস্তকে করিবে রংসন, সেদিন হতে মুছে যাবে তোমার শীতের সিঁদুর, ভেঙে যাবে তোমার হস্তের শঙ্খ। বৈধ বসার সেজে নগরে নগরে ভিক্ষা করে খেতে হবে তরলা। স্বামী, ভয় দিও না, মহাদেব বসিয়াছে কৈলাস মন্দিরে, কেন নির্দায় নাও তোমায় ধ্বংসন করিবি, তোমায় কিছু হবে না গো। আমি জানি আমার এই গোপন কথা তুমি কাউকে বলবে না তরলা। তাহলে আর বিলম্ব নয়, আমি চললাম সরোবর যুগ দিতে। তুমি পূজারে সাজিয়ে সাজাও, আরাধ্য পিনাকি শঙ্করের চরণের ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে দুজন কিছু সেবা করবো তরলা। এখন তাহলে আমি আসি তরলা, ওই সরোবরে। বম 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 বম। পিতা আমার প্রণাম না। আশীর্বাদ করে মনসা মনোবাসনা হইব পূর্ণ। বলো মা, কেহেতু আসিয়াছ
আমার নিকট। ওগো পিতা, তোমার কাছে এসেছি আমি একটি বরের জন্য। আমার বিবাহের সময় তুমি আমার 3টি বর দেবে বলেছো, সেই একটি বরের আজ আমার প্রয়োজন। বলো মা, কি বাবারের প্রয়োজন তোমার? তার আগেই দেবগণের সম্মুখে তোমায় 3 সত্য অঙ্গীকার করতে হবে। যে বর চাইবো সেই বর তুমি আমার হাসি মুখে করবে দান। আরে সব ভুলে যাচ্ছ, দেবাদিদেব শঙ্কর মিথ্যা কথা বলে না আর মিথ্যাকে আশ্রয় দেয় না। বলো মা, কি বাবারের প্রয়োজন? তাহলে শোনো পিতা, তোমার মস্তকে আছে উদয় নাক, ক্ষণকালের তরে উদয় নাক তুমি আমায় দাও। মনসা উদয় নাগের পরিবর্তন না করে পারছো না, হাসি মুখে করিব প্রদান, উদয় নাগ দিতে পারবো না। তুমি আমায় উদয় নাক দেবে না পিতা? দেবো না। তাহলে সবাই আমি বলে বেড়াবো আমার পিতা মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। মনসা, তুমিও শুনে রাখো মনসা, দেবাদিদেব শঙ্কর যদি মিথ্যা কথা বলে আকাশে চন্দ্র সূর্য উঠবে না, আর কোনোদিন নদীতে জোয়ার ভাটা খেলবে না মা। শোনো, কথা দিয়েছি মা, তাই আমার মস্তকের উদয় নাগ তোমার হত্যা অর্পণ করছি মনসা। কার্য সিদ্ধি হয়ে গেলে উদয় নাগকে তুমি ছেড়ে দেবে, উদয় নাগ উঠতে উঠতে আমার মস্তকে সমাবর্ধন করবে। পিতা, আমার মনে বাসনা যেন পূর্ণ হয়। আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। তাই তো পিতার মস্তকে উদয় নাগ নামিয়ে আনলাম, দুধের হাঁড়ির মধ্যে লুকাইতে করে নিয়ে যাবো, আর তরলা জানতে পারবে না। এখন আমি যাই আবার তরলার ভবনে। ওই আমি রাজার কন্যা সই, আমি রাজার কন্যা সই। আমার চলতে গেলে পাছা দোলে চলতে হাড়ি, চলতে গেলে পাতা বলে চলতে পড়ে হাড়ি দই। পাছা দোলে চলতে পড়ে হাড়ি। রাজার কন্যা সই, আমি তো রাজার কন্যা সই, আমি তো রাজার কন্যা সই। আমার বিয়ে হয়েছিল বনের মাঝি, স্বামী আমার ছেড়েছিল দুধের কারবারে। বিয়ে আমার হয়েছিল মনের মাঝারে, স্বামী আমার ছেড়ে দিল দুধের কারবারে। মাগো আমার বিয়ে হয়েছিল বনের মাঝারে, স্বামী আমার ছেড়েছিল দুধের কারবারে। বিয়ে আমার হয়েছিল মনের মাঝারে, স্বামী আমার ছেড়ে দিল দুধের কারবারে। চলতে গেলে পাছা দোলে চলতে পড়ে হাড়ি, চলতে গেলে পাতা বলে চলতে পড়ে হাড়ি দই। চলতে গেলে পাছা দোলে চলতে পড়ে হাড়ি দই। কন্যা সই, আমি তো রাজার কন্যা সই, আমার চলতে গেলে পাতা বলে চলতে পড়ে হাড়ি দই। চলতে গেলে পাতা বলে চলতে পড়ে হাড়ি দই। রাজার কন্যা সই, আমি তো রাজার কন্যা সই, আমি তো রাজার কন্যা সই। ওই শোয়ে হ্যাঁ কি নিয়ে এসেছো? হ্যাঁ আমি এসে গেছি। কি তুমি স্নান করনি? না, ও মা, মেয়ে ছেলে এত বেলা পর্যন্ত ঘুমায় কি? ওই শোয়ে যাও। আমি স্নান করে আসি, তুমি যাও মন্দিরে কি দুধ রেখে এসো। তাড়াতাড়ি আসবে কিন্তু। তুমি যাবে না? না, আমি বেশি দেরি আমি করতে- যাবো আর আসবো, আসো। আসবো। ওরে ওরে তরলা, তুই মনে করেছিস আমি মনে করেছিস আমি না, আমি এসেছি তোর স্বামীর প্রাণ নিতে। এই উদয় না রেখে গেলাম ফুলের সাজির মধ্যে। ধনন্তরী যখন পূজা সেরে প্রণাম ওর ব্রহ্ম তালুতে দংশন করে আড়াই দণ্ডের মধ্যে উড়ে যাবে আমার পিতার মস্তক। যাক, আমার কাজ শেষ, আমি একটু ওখানে বসি। কি করছো? কি করবো আর, বসে আছি, মন্দিরের দুধ রেখেছি। বাহ, খুব সুন্দর হয়েছে মন্দিরে হ্যাঁ, সাজানো। মন্দির সাজিয়ে দিয়েছি। বাহ, তুমি বসো। না আর বসবো না গো, এখানে দুধ আছে, পাড়ায় পাড়ায় দিতে হবে। আমি আজ আসছি। তুমি চলে যাবে? না গেলে কি করবো বলে, এত দুধ তো কেটে যাবে না। একটু গল্প হবে না? পরে আমি দুধগুলো দিয়ে আসি, দিয়েছে সারাদিন তোমার সঙ্গে গল্প করবো। ঠিক আছে, আসি। এসো। কিন্তু আমার একটা কথা শোন, বলো। আমি কিন্তু কাল এসে সয়াকে নিয়ে যাব। সত্যি? তারপর তোমাকে আমাকে আজ আমি আসি। তাই তো আজ মন্দিরে
পূজার জোগাড় হয়ে গেছে স্বামী, পূজার জোগাড় হয়ে গেছে তরলা? হয়ে গেছে। তাহলে আর বিলম্ব কেন তরলা? যাও মন্দিরের বাইরে যে 3টে সংকেত ধরে দাও, আমি পূজাতে বসি তরলা। বেশ, তুমি পূজায় বসো, আমি মন্দিরের বাইরে হইতে শঙ্খের ধ্বনি আর লুট ধ্বনি দেব। তাই এসে তরলা। ওগো প্রভু অন্তর্যামী, এই অধমের তুমি কৃপা করো প্রভু, কৃপা করো। ওরে অন্তর্যামী, অন্তরে থাকো, অন্তরে ছাড়া হয় না আমারে প্রভু গো। অন্তর ছাড়া হয় না, অন্তর্যামী, অন্তরে থাকো, অন্তর ছাড়া হয় না আমার প্রভু গো, অন্তর ছাড়া হয় না। অন্তর্যামী প্রভু গো, এই অধম সন্তানের তুমি দেখা দাও প্রভু, একটিবারে দেখা দাও। নেই তো কিছু মা, কি দেব তোমার, কি দিয়ে পুজিব বলো চরণ তোমার। নেই তো কিছু মা, কি দেব তোমার, কি দিয়ে পুজিব বলো চরণ তোমার। ভক্তি চন্দন সাজিয়ে রেখেছি, ভক্তি চন্দন সাজিয়ে রেখেছি, অধমের নিরাশ করো না প্রভু গো, অধমের নিরাশ করো না। অন্তরে থাকো, অন্তরে ছাড়া হয় না আমার প্রভু গো, অন্তরে ছাড়া হয় না। তোমার সেবা যেন দিন যায় প্রভু, তোমার সেবা যেন দিন যায় প্রভু, কোনদিন ভুলে যাই না। অন্তর্যামী, অন্তর থাকো, অন্তর ছাড়া হয় না আমার প্রভু গো, অন্তর ছাড়া হয় না আমার প্রভু গো, অন্তর ছাড়া হয় না আমার প্রভু গো, অন্তর ছাড়া হয় না। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবর্ত সাধিকে স্তম্ভকে গৌরী নারায়ণী নমঃ নমঃ। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবর্ত সাধিকে গৌরী স্তম্ভকে গৌরী নারায়ণী নমঃ নমঃ। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবর্ত সাধিকে স্তম্ভকে গৌরী নারায়ণী নমঃ নমঃ। এই মন্দির প্রাঙ্গণে সাপের ধ্বনি শোনা যায়, দাদা আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? অপরাধে কেন তুই আমাকে করলি ডাক্তার? আমি তোকে ছেড়ে দেবো না দাদা, এই মুহূর্তে আমি তোকে শেষ।
চলেছে, আমি সহ্য করতে পারছি না। দাদা আমি এখন কি করি? আমি 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 যে তরলকে রেখে, হ্যাঁ সে যে মন্দিরের বাইরে আছে আমার অপেক্ষায়, আমি একটিবারের জন্য তরলা স্বামী দেখো আমি এখনো আসি গো, আমি এখনো আসি। তরলা একটিবার তাড়াতাড়ি এসে, তরলা একটিবার এসে দেখে যাও, তরলা তরলা। স্বামী তুমি যে পূজায় বসেছিলে, আমি মন্দির বাইরে শঙ্কের ধ্বনি উলুধ্বনি দিয়েছি, তাহলে কেন আমার বাবা চিৎকার করছো? এই তরলা তুমি জানতে চাও না? আমি জানতে চাই আমি কেন এমন করছি, কেন এমন করছি তুমি জানতে চাও না? তাকে দেখো তরলা, ওই উদয়টা পুরি আমার মন থেকে করিয়া ডাকছেন কেমন পাকা বিলা উড়ে যায়। আমি বিশ্বাস করি সর্বনাশ করছো, বলো না তরলা, এই কি সর্বনাশ তুমি করলে তরলা? বলো না এই গোপন কথা তুমি কার কাছে বলেছিলে তরলা? একটিবারের জন্য তুমি বলো না। আমি গোপন আমার মনে পড়েছি, গলে নির্বেশে ধারণ করে এসেছিল মোরে সই। তরলা আমাদের মনে হয় আমাদের মৃত্যুর বারণ হয়ে বসেছি। তুমি বড় ভুল করেছো তরলা, ও তোমার সই নাই গো, সই নয়। ও যে তোমার সর্বনাশ, ও যে সর্বনাশ করতে এসেছিল, তাই সর্বনাশ করে চলে গেছে তরলা। আজ থেকে বুঝে ফেলে তোমার শীতের শীতল ভেঙে দাও হস্তের সংখ্যা। ওই ধর্ম শাসিজি না তরলা, এই নগর নগর তুমি ভিক্ষা করে খাও তরলা। না স্বামী বলেন না, মনে করি বলেন না, এই তোমার কি কোনো বাঁচার উপায় নেই? আমার দিদি বলে না স্বামী। ঠিক কথা বলেছ, আমার যে বাঁচার উপায় আছে, হ্যাঁ আছে, কিন্তু এই বাঁচার উপায় আমি তোমাকে বলবো না। আমার দিদি বলি না কেন জানো তরলা? তুমি যে আমার সাথে বিশ্বাসঘাতক কথা করেছ, তুমি যে আমাকে কথা দিয়েছিলে আমার মৃত্যুর গোপন বারতার কথা তুমি কাউকে বলবে না। আজ আজ তোমার শরীরের কাছে তুমি গোপনে কথা বলেছিলে তরলা, আচ্ছা আমার এই অবস্থা, আমি তাই তোমার কাছে বলবো না তরলা। একটিবারের জন্য ডাকো ধনামনাকে, আমি তাদের কাছে সব খুলে খুলে বলবো তরলা। ডাকো তরলা ধনামনাকে। ধনামনা মা ধনামনা কি হয়েছে মা? আবে কাঁদছো কেন মা? তোমার নয়নে কেন ঝরে এমন করে অশ্রু বাড়ি মা? তোকে ধরে দিবেছে মা ওকে যে সর্বদম সারা করেছে। ধনামনা আচ্ছা তোদের বড় সর্বনাশ হয়ে গেছে না? ওরে বাবা, আমার যে চিরদিনের মতন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার যে উদয় নগের কমিশনে করেছে ধনামনা, আমার মনে হয় আমি আর বাঁচবো না। একটু কথা বলো। বলো গুরুদেব, তুমি কেমন করে বাঁচবে একটু ভাই আমাদের বলে দাও গুরুদেব। ধনামনা পারবি তোরা? বললা বাবা তোরা পারবি আমার জন্য ঔষধ আনতে? বললা পারবো গুরুদেব, পারবো। তুমি একটিবার শুধু আমাদের বলে দাও গুরুদেব, আমরা যাবো গুরুদেব ঔষধ আনতে। ওরে ধনামনা, আমি জানি তোরা আমার প্রথম শিষ্য, তোরা পারবি এই কাজ করতে। ওরে ধনামনা আর বিলম্ব করিস না, যা বাবা এখান থেকে গৌতম পাহাড়ে, সেখান থেকে আমার জন্য ঔষধ তুলে আন বাবা। আমরা বহুদিন আগে গেছিলাম গুরুদেব, আমরা কেমন করে সেই ঔষধ গাচ্ছি নেবো গুরুদেব? কথা বলেছিস, সে ঔষধ গাছ তোরা চিনতে পারবি না, তারও উপায় আছে বাবা, তারও উপায় আছে গুরুদেব। যা বাবা এখান থেকে হিরো নদীর কুলে, সেখানে গিয়ে একটি শোল মাছ ধরবি, জীবিত শোল মাছটি অগ্নিতে দগ্ধ করে নিয়ে যাবি গৌতম পাহাড়ে। সেখানে গিয়ে প্রত্যেকটি গাছের গায়ে ঠেকে ওই মৃত শোল মাছটি যদি জীবিত হয়ে যায়, সেই গাছের শিকড় আমার জন্য তুলে আনবি বাবা। বললা তোরা পারবি বাবা? আমরা পারবো গুরুদেব, আমরা পারবো। ওগো গুরুদেব, যাওয়ার সময় আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন গুরুদেব। আমরা যেন ঔষধ নিয়ে তোমার কাছে ফিরে আসতে পারি, আমরা যেন তোমার কাছে ফিরে যা বাবা যা। হাই বাবা
আসি গুরুদেব। এই তরলা আমি আর দাঁড়াতে পারছি না, আমার পায়ের মাটি তেল তেলে করে সরে যাচ্ছে। আমার দুই চোখে যেন অন্ধকার নেমে আসছে। তরলা, আমাকে এখান থেকে তুমি নিয়ে চলো তরলা, আমাকে অন্তপুর মাঝে নিয়ে চলো না তরলা, আমি যে আর সহ্য করতে পারছি না। চলো চলো আমরা যাই, চলো তরলা, আমরা শিব মন্দিরে যাই, আমাদের আরাধ্য দেবতা দেখাচ্ছি। বলো দেবী। মনে মনে ঔষধ চয়ন করে নিয়ে আসি। ওই ঔষধ যদি ধন্তরি ভক্ষণ করে তাহলে যে ও প্রাণে বেঁচে যাবে। শোনো দেবী, এখন তুমি আর আমি চলে যাই, চলো ক্ষীরজা নদীর কূলে। তারপর সেখানে গিয়ে তুমি একটা মায়া চিতা প্রচলিত করবে, সেই চিতার মধ্যে দগ্ধ হবো আমি। তুমি গুরুমার রূপ ধারণ করে চিতার পাশে বসে ক্রন্দন করতে থাকবে। যখন ধনমনা আসবে বলে, ওরে ধনমনা, ঔষধ নিয়ে আর কি করবি, এই মুহূর্তে চিতার মধ্যে নিক্ষেপ কর। বেশ, তাহলে তোর কথা মতো চললাম ওই ক্ষীরজা নদী। দাদা, এই তো আমরা ঔষধ পেয়ে গেছি দাদা, আর দেরি করবো না, এই মুহূর্তে ছুটতে ছুটতে যাবো গুরুদেবের কাছে। গুরুদেব, আমরা আসছি গুরুদেব। করিলাম সিদ্ধ। শোনো দেবী, আমি এখন চিতার মধ্যে প্রবেশ করলাম, তুমি এখন গুরুমার রূপ ধারণ করে মায়া কান্না শুরু করো। ও বাবা ধনামনা, তোরা কত দূরে আছিস বাবা রে। ওছি ও বাবা, তোরা কারা রে বাবা? ধনার মেলায় খুঁজে পাইনি, ঘুগনি কেমন আসে ভালো বাগান। ও বাবা ধনামনা, আমার একটি সার বোনা হলো বাবা। ও কি আছে, ও কাঁদনি, আমি কিন্তু কাঁদবো এক্ষুনি। ও বাবা, তোদের গুরুদেব যে মারা গেছে বাবা রে। ও গুরুদেব মরে গেছে। পাড়ার লোক সহ্য করলো না, বললো মঙ্গলবারের বাসি মরা, গৃহে রাখলে অমঙ্গল হবে, তাই সবাই চিতায় তুলে দিয়ে গেল। ও তাহলে ঔষধ আমরা কি করবো মা? ওই ঔষধের কাজ হবে না, চিতায় নিক্ষেপ করে দে বাবা। কি চিন্তা করছিস? গুরুদেব মারা গেছে তুই জানিস না? এই তোকে বলে তো আমি বাইরে গেছিলাম। বাইরে গেছিলিস? গুরুদেব কখন মারা গেছে বল? অনেক করে মরে গেছে, মা বলেছে ঔষধ নিয়ে চিতায় নিক্ষেপ করতে, কি করবি? বলেছে দিয়ে দে। ওই, ওই, বলে দিয়ে দে। এর কোনো কনসেন্স জ্ঞান নেই। যদি আমাদের কোনোদিন সাপে কামড়ায়, সেদিন ওষুধ কোথায় পাবো? আর তার চেয়ে দুজনে আমরা খেয়ে নিই। ও বাবা, ওই ঔষধ তোরা খাস না, ওই ঔষধ খেলে তোরা মারা যাবি। তাহলে ঔষধ আমরা চিতায় নিক্ষেপ করি। হ্যাঁ, নিক্ষেপ করে দে বাবা। আমাদের ঔষধ ফিরিয়ে দাও বলছি। তাকে দেখ না মরা, ছাল করে ঔষধ করিলাম হরণ, ফিরে ফিরে দিয়ে দেখ তোদের গুরুদেব আছে জীবিত। কি সর্বনাশ করেছে তরলা? আমার মনে হয় না চিরদিন তোমাকে ছেড়ে চলে যেতে হবে তরলা। এই দরিদ্রের মুখে আমি আর থাকতে পারবো না তরলা গো। দুঃখ করি না, ধনমানা ঔষধ আনে না। গুরুদেব, আমরা আসছি গুরুদেব। জীবনটা যারে ব্যথা ভরা
তরলা সুখ চাওয়া তার ফল